12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এর সঙ্গে যুক্ত হয়েছে রাষ্ট্র সংস্কার নিয়ে গণভোট। এই দুই গুরুত্বপূর্ণ ভোটের বাকি আর মাত্র 36 দিন, কিন্তু সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন নিয়ে শঙ্কা। রাজনীতি বিশ্লেষকদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি, মব সন্ত্রাস এবং রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরীণ কোন্দল, এই তিনটি বিষয় বড় ঝুঁকি হয়ে উঠছে। এর বাইরে আরো ভয়ঙ্কর কিছু ফ্যাক্টর সামনে আসছে। কালো টাকার অবাধ ব্যবহার, লুট হওয়া অস্ত্র এবং কারাগার থেকে পালানো অপরাধীরা নির্বাচনী পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় যত এগোচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করা প্রশাসনের জন্য ততই কঠিন হয়ে পড়ছে। বিভিন্ন এলাকায় সহিংসতা, হুমকি ও সংঘর্ষের আশঙ্কা বাড়ছে। সাম্প্রতিক সময়ে মব সন্ত্রাস বা দলবদ্ধ সহিংসতার ঘটনাও উদ্বেগ বাড়িয়েছে। গুজব, উস্কানি কিংবা রাজনৈতিক বিরোধ থেকে মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। এর প্রভাব পড়তে পারে ভোটারদের উপস্থিতিতেও। অন্যদিকে রাজনৈতিক দলগুলোর ভেতরের কোন্দলও বড় সমস্যা হয়ে উঠছে। মনোনয়ন নিয়ে বিরোধ, নেতৃত্বের দ্বন্দ্ব এবং জোট সমীকরণ ঘিরে অনেক এলাকায় সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটছে। অনেক আসনে প্রতিদিনই চলছে পাল্টাপাল্টি কর্মসূচি। দলগুলোর কেন্দ্রীয় নেতৃত্ব সতর্ক বার্তা দিচ্ছে, বহিষ্কার ও শোকজও করা হচ্ছে। তবু মাঠ পর্যায়ের বিভাজন থামছে না। এদিকে সরকার বলছে, নির্বাচনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তারা সর্বোচ্চ সতর্ক। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সতর্ক নির্দেশনা দেওয়া হচ্ছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপারদের আলাদা নির্দেশ দিয়েছে সরকার। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী বলেন, নির্বাচনের আগে দিন ও পরবর্তী পরিস্থিতি শুধু পুলিশের পক্ষে নিয়ন্ত্রণ করা কঠিন। তিনি মনে করেন, সশস্ত্র বাহিনীর সহায়তা কার্যকরভাবে নেওয়া গেলে পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব। নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত আ.ন.ম মনিরুজ্জামান বলেন, আইন শৃঙ্খলা ও মব সন্ত্রাস সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলায় দক্ষতা ও গোয়েন্দা নজরদারিতে ঘাটতি রয়েছে। তিনি নতুন করে ডায়নামিক সিকিউরিটি সিস্টেম গঠনের পরামর্শ দেন। বিশ্লেষকদের অভিমত, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলোর সমন্বিত ও দায়িত্বশীল ভূমিকা জরুরি।